বাবা বাঁচলাম, আজকে তো খাওয়া দাওয়াটা হয়েছে। হা 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 হা। আরে বাবা, আজকে তো একদম সিংহর মুখে পড়তে পড়তে পড়ি নাই, অনেক বাঁচাবাচি গেছি। আজকে থেকে একটু সাবধানে সাবধানে থাকতে হবে। কি রে ছোড়া, কি খবর? নিজের মাসিকে তো ভুলেই গেছিস, দাওয়াতটা তো দেস না। আরে মাসি, তুমি কোথা থেকে এলে গো মাসি? তোমার জন্য তো আমি একদম রাজভোগ বানাবো। কিন্তু তুমি এখন কেন এলে গো মাসি? আমাদের সংসারে এখন আগুন লাগানোর দরকার নেই তো? আমাদের সংসার কবে জেলে ভাসাই দিছো তুমি? কেন আসছো গো বলো? এখন কার সংসারে আগুন লাগাবে, আমার না আমার ভাইয়ের? কি যে করিস না ছোড়া, আমি কি তোদের সংসারে আগুন লাগাইতে পারি? আমি হইতেছি তোর মাসি। আমি শুধু দেখতে আসলাম, তোরা তো আমাকে ভুলেই গেছিস। তাই একটু নিজের দাওয়াত নিজেই নিয়ে নিলাম নিজের ভাইয়ের থেকে। হ্যাঁ, তোরা তো আর দাওয়াতটা দিস না। তা আসছো, ভালোই করছো। সংসারে কয়েকদিন থাইকে আগুন টাগুন লাগাই আবার চলে যাবো। যাই হোক, তাহলে তুমি কয়দিনের জন্য আসতে যাবা কবে? কি যে প্রশ্ন ছোড়া, কেমন তো আসলেন, আমি থাকবো, তোদের সংসারে আগুন লাগাবো। একদম সেই আগুন যখন ধাউ ধাউ করে জ্বলবে, আমি সেটার মজা দেখবো। তারপরে না একদম সবকিছু ধ্বংস করে তারপর না সেটা আমি যাবো। জানেন না কিছু না। আরে আল্লাহ গো, আমার এবারের জন্য বাঁচাই নিও গো আল্লাহ। আমি ততক্ষণ দেখি খাবারের জোগাড় করি, কেননা আমার মাসি তো আবার 4টা ছাগলের মাংস ছাড়া পারবেই না চলতে। যাই, একটু শিকারে যাই।